অনেক কথা আলোচনা হচ্ছে, অনেকে আমার সাথে এগ্রি করবেন, অনেকে ডিসএগ্রি করবেন, কিন্তু আমার মনে হয় যে সংস্কারের প্রথম ধাপ হিসাবে সুপ্রিম কোর্ট বিচারপতি নিয়োগ অধ্যাদেশটা হয়েছে, একটু পড়েও দেখেছিলাম। হ্যাঁ, এটা আমাদের 55 বছরে স্বচ্ছ প্রক্রিয়ায় কোনোদিনই বিচারপতি নিয়োগ করা হয়নি। আমাদের 50 বছর অর্ধ শতাব্দী ধরে আমাদের কোনো ঐতিহ্য নাই, কোনো প্র্যাকটিস নাই, কোনো মানে এটা হলো ধরাধরির প্র্যাকটিস। তো ওর বাইরে এসে একটা অধ্যাদেশ করে যতদূর সম্ভব একটা স্বচ্ছ প্রক্রিয়া, আমি মানে লোকমুখে শুনেছি বোধহয় 450-র মতো অ্যাপ্লিকেশন এসেছিল, তার মধ্যে তারা বোধহয় 50 জনকে ইন্টারভিউ করেছেন, করে অদ্যূর পর্যন্ত হয়েছে। যৌক্তিকভাবে এই অধ্যাদেশের ত্রুটি, সমালোচনা, দোষের জায়গা আছে। যৌক্তিকভাবে এই 50 বছরের প্রথম একটা ওপেন প্রসেসে সিলেকশন হয়েছে, ওখানে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, না থাকাটাই অস্বাভাবিক। কিন্তু আমার কথা হলো যে নতুন প্রক্রিয়ায় একটা ত্রুটি সহ হলেও একটা যাত্রা শুরু করেছে। এই যাত্রাটা, এই প্রক্রিয়ায় যদি বিচারপতি নিয়োগ এবং যাদেরকে নিয়োগ দেওয়া হবে হয়তো আমাদের কারো ব্যাপারে সমালোচনা থাকবে, কিন্তু এই প্রক্রিয়াটা যদি বন্ধ হয়ে যায়, যদি এই সমালোচনার কারণে হোক, বাধার কারণে হোক, এই প্রক্রিয়াটা যদি মাঝপথে থেমে যায় এবং এই অধ্যাদেশ অনুযায়ী যে বিচারপতি নিয়োগের প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা যদি যথাসময়ে তার শেষ না হয়, আমি হলফ করে বলতে পারবো যে অন্তত আগামী 1 দশক ধরাধরি ছাড়া আর কোনো বিচারপতি নিয়োগ হবে না।